হ্যালো এভরিওয়ান, সুইজারল্যান্ডের একটা ফেমাস টাউন ইন্টারলেকেন। সেখানে বোট ট্রিপের পাশাপাশি শহরটা ঘুরে দেখার পাশাপাশি আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তার মধ্যে হলো এই ফাইনাকুলার রাইড। স্টেশন থেকে বেরিয়েই হাটের ডান দিকে যে নদীটা বয়ে চলেছে তার সামনে একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজটা ক্রস করলেই এই রাইডটা যেখানে হয় সেই লোকেশনে পৌঁছে যাব। বেশ ভিড় হয়, সেজন্য আমরা বসার জায়গাও পাইনি। অবশ্য ভেতরে বসার জায়গাটাও কম রয়েছে, তাই তো আমি সিঁড়ির মধ্যেই বসে পড়েছি আর রোহন ওদিকে কিট্টুকে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। যেহেতু ওপরটা পুরোটা গ্লাস ছিল সেজন্য কিট্টুও তাকিয়ে তাকিয়ে ওপরে হাঁ করে দেখছিল। তো প্রায় 10 মিনিটের এই রাইড নিয়ে এক ধাক্কায় আমরা এতটা ওপরে চলে এসেছি, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। ইন্টারলেকেনের যে লেকটা রয়েছে তার পাশাপাশি আরও কিছু গ্রামের লেক এখানে দেখতে পাবেন। এই যে দেখুন ওপর থেকে ভিউগুলো কি সুন্দর না। আর এই জায়গাটাকে বলা হচ্ছে হার্ডার ক্লাম। আর যে ফাইনাকুলার রাইড করে আমরা এখানে এলাম, ওখানে এক একজনের টিকিটের দাম যদি আমি ভারতীয় টাকায় বলি তাহলে প্রায় 1800 টাকার সমান। তো ওপরে এসে এখানে একটা বিশাল বড় রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও এই ওপেন কিছু সোভিনিয়ার শপ রয়েছে। আর এখানে একটা জায়গায় ফটো তোলার জন্য আবার লম্বা লাইন দিতে হয়। প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটায়, কারণ এই জায়গা থেকে প্যানোরামিক ভিউ খুব সুন্দর দেখা যায়। তো যেখান থেকে ফটো তোলা যায় সেখানে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা বেশ সুন্দর কয়েকটা ফটোও তুলেছি। প্রথমে রোহন আমাদেরকে তুলে দিয়েছে, আর যেহেতু লম্বা লাইন হাতে খুব কম সময়, তাই আমাদের তিনজনের ফটো তোলার জন্য এখানে যারা বাকিরা ঘুরতে এসেছেন তাদেরকে দিয়েছিলাম, কারণ ওই যে স্ট্যান্ডে লাগিয়ে যদি ফটো তুলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। এবার কি হয়েছিল, এখানে আমরা একটা ব্যাপারে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এবার আমাদের পেছনেই লাইনে দাঁড়িয়েছিলেন একজন আমাদের দেশেরই লোক। তার পোশাক দেখে মনে হচ্ছিল উনি কোনো আশ্রমের হবে, স্বামীজির মতো। তো তিনি হঠাৎ কিট্টুর নাম কি, ভালো নাম কি, আমরা কোথা থেকে এসেছি এইসব জিজ্ঞাসা করতে করতে রোহনের কোল থেকে কিট্টুকে নিয়ে একবারে চলে গিয়েছিল ধারে ফটো তোলার জন্য। আর এতটাই সাডেনলি এই ব্যাপারটা হয়ে গিয়েছিল যে আমি আর রোহন সত্যি বলতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এবার বাচ্চাদেরকে সবাই খুব ভালোবাসে এটা জানি, কথা বলে কোলে নেয়, কিন্তু এই কয়েক সেকেন্ডের কথায় হঠাৎ করে কোলে নিয়ে কাউকে কিছু না বলে ধারে চলে গিয়েছিল ফটো তোলার জন্য। এবার উনি ভালোবেসেই করেছেন, কিন্তু কার মনে কি আছে আমরা তো বুঝতে পারি না। তো আমরা বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপরে ওনার কাছ থেকে নিয়ে আমরা বেশি আশেপাশে ওই জায়গাটা ঘুরিনি, সোজা নেক্সট যে ফাইনাকুলার রাইডটা ছিল সেটা নিয়ে নিচে নেমে এসেছিলাম। তারপরে ট্রেন নিয়ে আবার আমাদের হোমস্টেতে ফিরে এসেছিলাম।